হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। শীতকালে পা ফাটা একটি খুবই সাধারণ সমস্যা এবং এর জন্য আমি একটি ঘরোয়া উপায় নিয়ে এসেছি। আশা করছি যে উপায়টা আমি তোমাদেরকে বলবো, এই ঘরোয়া উপায়টা এটা তোমাদের কাছে ভীষণ কার্যকারী হবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। এখানে আমরা কি ইউজ করছি, তোমরা বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই এই জিনিসটা বানাতে পারবে, যে জিনিসটা আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো এর আগে আমি ভালো করে আমার পাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ছোট পেডিকিওর দেখাচ্ছি। আশা করছি এটাও তোমাদের কাছে হেল্পফুল হবে। আমি এখানে পেডিকিওরের জন্য হালকা উষ্ণ গরম জল নিয়েছি, দেন এখানে লবণ নিয়েছি। লবণ নেওয়াটার এখানে একটাই কারণ, লবণ আমাদের পায়ে দেখবে অনেক সময় গোড়ালি খুব ব্যথা করে। এই লবণটা নেওয়ার ফলে আমাদের এই গোড়ালি ব্যথাটা অনেকটা পরিমাণে কমে যাবে। দেন এখানে আমি বেকিং সোডা নিয়েছি। দেন যে কোনো শাওয়ার জেল নিয়ে নেবে বা শ্যাম্পু তোমরা নিতে পারো। দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে পাটাকে তোমরা ঠিক 10 মিনিট ভিজিয়ে রাখবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পরে দেখবে যে পায়ের যত শক্ত চামড়া সেগুলো নরম হয়ে গেছে। সেগুলো একটা বাফারের সাহায্যে কিংবা একটা পুরুল ছালির সাহায্যে একটু পাটাকে ঘষে নেবে। দেন দেখবে এতেই তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ। দেন দেখো এখানে আমি সরষের তেল নিয়েছি, তোমরা চাইলে নারকেল তেলও নিতে পারো। তোমাদের বাড়িতে যে তেল অ্যাভেলেবেল আছে সেই তেলটাই তোমরা নিতে পারো। এখানে কেউ অলিভ অয়েলও নিতে পারো, কিন্তু সবার বাড়িতে সরষের তেল আর নারকেল তেলটা কমনই আছে। তো তোমরা এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল নেওয়ার চেষ্টা করবে। দেন এখানে আমি ভ্যাসলিন নিয়েছি, তোমরা ভ্যাসলিন নিতে পারো বা এখানে মোমও নিতে পারো। আমি এখানে মোমটা ইউজ করিনি একটা কারণের জন্যই, কারণ আমরা এই ক্রিমটা লাগিয়ে রাত্রেবেলা শোবো, তো অনেক সময় বিছানায় লেগে যাওয়ার একটা থাকে। তো এটা অনেক সময় হয় না, মানে কার্যকারী হয় না। তো তাই জন্য এখানে আমি ভেসলিন নিয়েছি। তোমরা চাইলে মোমও নিতে পারো, যেই মোমবাতিটা জ্বালাই সেই মোমবাতিও তোমরা এখানে নিতে পারো। দেন ভালো করে এটাকে দেখো আমি গলিয়ে নিচ্ছি। একদম ভালো করে গলিয়ে নেবে হিট দিয়ে। যখন গলে যাবে সেই গরম অবস্থাতেই এখানে আমরা গ্লিসারিন অ্যাড করব। পরিমাণ মতো গ্লিসারিন অ্যাড করবে। আমি এই চামচের ঠিক 1 থেকে 1.5 চামচ এখানে গ্লিসারিন অ্যাড করব। দিয়ে ভালো করে এই যে উপাদানটাকে আমি মেশাবো। যত ভালো করে মেশাবে উপাদানটা তত ভালো কার্যকরী হবে। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম থাকতে থাকতেই। দেন একটা ফাঁকা কন্টেনারে এটা তোমরা ঢেলে নেবে। যে কোনো ফাঁকা পরিষ্কার কন্টেনারে তোমরা এটা ঢেলে নেবে। এখানে ব্যবহার করেছি সরষের তেল বা নারকেল তেল, তোমরা নিতে পারো। আর গ্লিসারিন, এই দুটো জিনিস ত্বকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। এখানে ব্যবহার করেছি পেট্রোলিয়াম জেলি। পেট্রোলিয়াম জেলি একটি পুরু স্তর তৈরি করতে সাহায্য করবে, যা ফাটা চামড়াকে খুব তাড়াতাড়ি মেরামত করতে সাহায্য করবে। আমি যে ক্রিমটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এই ক্রিমটা তোমরা তোমরা গোটা বডিতে তোমাদের যেই সব জায়গাগুলো ফেটে গেছে, যেমন ধরো গোড়ালি, হাঁটু, এই সব জায়গাতেও তোমরা ইউজ করে দেখতে পারো। ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেয়। আমি চোখ বন্ধ করে এটা 1 সপ্তাহ ইউজ করেছি। সপ্তাহে একবার পেডিকিওর করবে। দেন তোমরা এই ক্রিমটা ডেলি ইউজ করবে, পাকে ভালো করে ধুয়ে। দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। আমি তোমাদেরকে এটা রেকমেন্ড করব প্রচুর পরিমাণে, কারণ এটা আমি ইউজ করে প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমরা চাইলেও ইউজ করতে পারো। তো তোমরা দেখো আমার পাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর রেজাল্টটা কী মতো আমি পেয়েছি। এটা একদিনের রেজাল্ট নয়, এটা আমি প্রায় 1 সপ্তাহ টানা ইউজ করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে ক্রিমটা কতটা ভালো বসেছে। আর তোমরা যখন ইউজ করবে তখনই এটার কীরকম রেজাল্ট দেয় সেটা তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে কথা বলে এটা বোঝাতে পারবো না যদি তোমরা না ইউজ করে দেখো। চলো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি। দিনে অন্তত 2 বার ময়শ্চারাইজার ইউজ করবে বা বডি লোশনে ইউজ করতে পারো। আর সবসময় বাইরে বেরোনোর আগে জুতো পরে বেরোনোর চেষ্টা করবে, খালি পায়ে বেরোবে না। এতে আমাদের পা ফাটার যে সমস্যাটা থাকে সেটা আরও
বেড়ে যায় খালি পায়ে চলাফেরা করলে ভীষণত। আর প্রচুর পরিমাণে জল পান করবে, কারণ শীতকালে জল তেষ্টা পায় না, তাই অনেকে বেশি জল খায় না। কিন্তু শীতকালে জলটা যতটা পরিমাণে খাওয়ার চেষ্টা করবে ততটাই তোমাদের শরীরের পক্ষে ভালো, বডির পক্ষেও ভালো। তো এই টিপসগুলো যদি তোমরা নিয়মিত ফলো করো তাহলে তোমাদের পা থাকবে হেলদি। তোমরা শীতকালে যেই ক্রিমই ইউজ করো না কেন চেষ্টা করবে মাসাজ করতে করতে ইউজ করতে, কারণ যদি মাসাজ করতে করতে ক্রিম না ইউজ করো এতে ক্রিমটা ভালো করে আমাদের বডিতে বসবে না। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আরও আমি নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। আমার শীতকালে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তোমাদের সাথে আমি তুলে ধরছি। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।